এখন দেখো রাজিন ক্যামেরা if d equal to 1 find the equation সরি of ab. ভালো দেখা যাচ্ছে। The slope passes through the point d. Slope is 1 by k. Then find values of k. C number তখন 5 এটা দিন। এ নাম্বারটা করতে পারবেন না? জি স্যার। এখানে বলছে ফার্স্ট হচ্ছে t এর ভ্যালু 1, সো দেন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ab. সো a আর b পয়েন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে, আর তো কিছু না। ঠিক আছে, সো a এর ভ্যালু t এর ভ্যালু এখানে 1 বসাবেন, এখানে t এর ভ্যালু 1 বসাবেন। t এর ভ্যালু যদি 1 হয় a এর ভ্যালু কত হয়? 1 + 1 2, আর এখানে 1 2 1। আর b নাম্বারটা হয়ে যাবে তখন কি 1 যদি বসান 2 * 1 1, স্যার 2 + 1 3 3 3 হয়ে যাবে। তাহলে ab পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এখন ab এর ইকুয়েশন বের করা সম্ভব না আগের মতো, দুইটা পয়েন্ট আছে। সো y2 - y1 এই ফর্মুলা দিয়ে y2 - y1 x2 - x1 এটা দিয়ে আমরা বের করব। y - y1 ওকে। ঠিক আছে, স্যার এখন এ বি সি ডি দিয়ে কি একটা স্ট্রেট লাইন হবে? স্যার এ বি সি ডি দিয়ে কি একটা স্ট্রেট লাইন হবে? এখানে জাস্ট একটা পয়েন্টের কথা বলা হয়েছে, সেম প্লেনের মধ্যে আছে। এটা মানে এই না যে স্ট্রেট লাইন। এখানে বলছে কি এই যে বি নাম্বারটা কি বলছে, দা স্লোপ পাসেস থ্রু দা পয়েন্ট ডি। ঠিক আছে, এখন এটা কোন স্লোপটার কথা বলছে, কোনটার কথা বলছে বুঝতে পারছেন? এটা কোনটা স্যার? এই যে এখানে the slope passes through the point D and the slope is 1 by k, মানে একটা স্ট্রেট লাইন আছে, যেই স্ট্রেট লাইনের স্লোপটা বলে দিছে কত 1 by k, 1/k। এবং এটা একটা পয়েন্ট দিয়ে যায়, পয়েন্টটার নাম হলো D। ঠিক আছে, সো D পয়েন্টটাই হলো এই যে এটা, এই যে এই পয়েন্টটা দিয়ে এই স্লোপটা দিয়ে গেছে। এটা কিন্তু a b c এগুলা কিছু বলে না, বুঝতে পারছেন এই কোশ্চেনের ঝামেলাটা? স্যার তাইলে স্যার এখান থেকে কে কে কিভাবে বের করব? এখান থেকে কে কিভাবে বের করবে? স্যার সরি পানি খা এখান থেকে কে কি স্যার করবে? নুডলস খাইতেছি স্যার, বেশি মরিচ খেয়ে ফেলছি। আবার বললি এখন আমাদের সামনে কি রে ভাই, সমস্যা দেখছেন স্যার কিরকম স্যার? বাসায় তো দাওয়াত না স্যার দেয়ছি না। সমস্যা আছে নাকি স্যার? খাইতে পারি। পাশে আরিফিন স্যারকেও দিতে পারতি, তাও তো দিবেন না। ও আচ্ছা, ডি পয়েন্টার কথা বলা হচ্ছে, এটাই হলো চিন্তার বিষয়। তাহলে কে এর ভ্যালু আমি কিভাবে বের করব? আমাদের কিন্তু এখানে শুধুমাত্র ডি এর পয়েন্টটা বলা আছে। ডি এর পয়েন্টটা কত? কে স্কয়ার এন্ড 2k, ঠিক না? সো একটা পয়েন্ট দেওয়া আছে, একটা স্লোপ দেওয়া আছে। স্যার হ্যাঁ স্যার এ বি সি এন্ড ডি কি সেম প্লেন স্যার, মানে সেম স্ট্রেট লাইনের পয়েন্ট? না, এটা তো বলে নাই। এগুলো সেম প্লেনের মধ্যে। সেম প্লেন কথাটার মানে হলো বলা নাই। এইভাবে থাকতে পারে, এ বি সি ডি হ্যাফেজার্ড ভাবে থাকতে পারে, স্ট্রেট লাইন আকারেও থাকতে পারে। এটা তো কোনো ডিরেকশন বলেনি। ঠিক আছে, রাজিনও মনে হয় এটা জিজ্ঞেস করছিল। তার মানে একটা কোয়াড্রেন্টেই থাকবে? একটা কোয়াড্রেন্টে থাকবে এরকমও না।
তো একটা কোয়াড্রেন্টেই থাকবে। না না না, এখানে এ থাকতে পারে, এখানে আচ্ছা। বি, এখানে সি, এখানে ডি, 4 জায়গায় থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। বাট একটা প্লেন স্যার বরাবর মানে 2D মনে করেন একটা একটা ফিগারে মাটি, আমরা প্লেন বুঝবো কেমনে? কি স্যার 2D প্লেন তো ফিগারে 2D আমরা তো প্লেন ডিফারেন্ট এটা 2D, প্লেন প্লেন তো আইডেন্টিফাই 2D। করবো কিনা? ডিফারেন্ট। ওইটা- ও এখানে আরে মানে ডিফারেন্ট, 2D তে তো একটা প্লেনই না স্যার। হ্যাঁ পুরাটাই একটা প্লেন, তো পুরাটা একটা প্লেন পুরোটা না? একটা প্লেন হবে। হ্যাঁ, মনে করেন হ্যাঁ, মাটির হ্যাঁ। উপরে, একটা মাটির হ্যাঁ, উপরে সয়েলের উপরে আপনি ঘর কাটলেন, তাহলে ওইটা কি একটা প্লেনের উপর আছে, ওই পুরোটা হলো এক্স ওয়াই প্লেন, হ্যাঁ। ওটাকে আপনি এক্স ওয়াই বলবেন। হুম। ঠিক আছে, এখন ওইখানে আপনি এখানে দাঁড়ালেন, এখানে আরেকজন, এখানে হ্যাঁ, আরেকজন, এখানে আরেকজন, চারজন 4 জায়গায় দাঁড়াচ্ছে, তার মানে ওটা একটা প্লেনের উপরই আছে। ঠিক আছে, এটার মানে এই না যে ওটা একই লাইন দিয়ে যাবে, একই পয়েন্ট, মানে দুইটা স্ট্রেট লাইন বা তিনটা, সরি হুম। দুইটা বা তিনটা পয়েন্ট একই লাইন দিয়ে যাবে, এরকম কিছু বলা হয় না। আপনারা মনে হয় ওইটার সাথে রিলেট করতে চাইতেছেন প্লেন দেখে। ওকে স্যার। তো এখানে তাহলে অ্যাপ্রোচটা কিভাবে হবে? অরিক ভাই কি দিচ্ছেন এটা কিভাবে আগানো যেতে পারে? স্যার স্যার ওই যে আরেকটা y ইনফরমেশন তো দেওয়া কথা, আরেকটা ইনফো ছাড়া তো স্যার পারবো না এটা। আচ্ছা অরিক মানে কি স্যার বলেছে? ভ্যালুটা x আর y তে আসবে স্যার আর কি। ভ্যালুটা মানে x স্যার এই আর যে তাহলে টেক্স আর ওয়াই তে কেন y, মানে স্যার মানে ওই যে ওই ফর্মুলা যদি করি স্যার, ওই যে y - y1 ডিভাইড বাই x - x1 ইকুয়াল টু স্লোপ, তো স্লোপ y হচ্ছে - দাও 1 বাই y1 k। x - x1 m, এটা হ্যাঁ, ধরে করবেন। হ্যাঁ, কেন হ্যাঁ, এটা ধরে হ্যাঁ। করলাম? আরে আমি একদম প্রথম দিকে যখন বুঝাইতেছিলাম আমি বলছিলাম যে কোনো স্লোপ বের করার জন্য আমাকে সবসময় একটা পয়েন্ট চিন্তা করে নিতে হবে। ঠিক আছে, একটা পয়েন্ট আমাকে পি, একটা পয়েন্ট সবসময় চিন্তা করেই নিতে হবে। বুঝতে পারছি এই কথাটা? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন এটা x1 y1 ধরতে পারি, xy ধরতে পারি। এখন আমরা এটাকে x1 y1 বলবো। ঠিক আছে, কিন্তু স্যার তাহলে তো স্যার এম এর ভ্যালুটা সরি স্যার এক্স না আর না না, ওয়াই সরি ইনক্লুডেড হইতেছে। আমি ভুল বলছি। xy ধরে নিব সবসময়, যে কোনো একটা পয়েন্ট যদি চিন্তা করি সবসময় এটাকে xy ধরে নিব, x1 y1। x1 y1 এখানে কোনটা? এই যে k স্কয়ারটাকে আমি x1 চিন্তা করব, আর 2k টাকে y1 চিন্তা করব। কি বলছি বুঝছেন? যে পয়েন্টটা গিভেন থাকবে ওই পয়েন্টটাকে আমরা চিন্তা করব x1 y1 হিসেবে। আর সব সময় যে কোনো একটা স্ট্রেট লাইনে আমি অলওয়েজ চিন্তা করব একটা পয়েন্ট আছে p, ওটা হলো xy। ঠিক আছে, তার মানে দেখেন এখানে কি দেওয়া আছে, এটা দিয়ে আমি একটা ইকুয়েশন বানাইতে পারবো না? এই পয়েন্টটা আমি গিভেন দেওয়া জি আছে, স্যার। স্লোপ দেওয়া আছে, সো xy দিয়ে একটা ইকুয়েশন তো বানানোই যায়। এই যে y1 দেওয়া আছে, x1 দেওয়া আছে, আর স্লোপের ভ্যালু তো বলেই দিছে 1/k, তাহলে কি ইকুয়েশন বানানো সম্ভব না? জি স্যার। জি স্যার। স্যার এবার বুঝতে বানানো পারছেন? সম্ভব, কিন্তু স্যার কে এর ভ্যালু তো স্যার এক্স আর ওয়াই মানে এটা আগে আছে বানাই, কে এর ভ্যালুর এটা আগে মধ্যে। বানাই, তারপরে দেখি আচ্ছা, আস্তে আস্তে। ওটাই বললাম। x মাইনাস তাহলে x1 কত, k স্কয়ার, আর m এর ভ্যালু হলো 1/k। সো এই পর্যন্ত আমরা করতে পারছি। এখন ও আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেই, সরি। জি স্যার, and it passes through the point, আমি খেয়ালই করি না। হ্যাঁ স্যার, and it passes through a point -2 1 -2 1। এবার পারবে। স্যার মানে ওই যে স্যার দুইটা কোঅর্ডিনেটের ইকুয়েশনটার জন্য স্যার এই ইনফোটা দিতে হলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা লাগতো, খেয়াল ছিল না, এটা এটা আরেকটা পয়েন্ট লাগবে। ঠিক আছে, নাহলে তো কে এর ভ্যালু বের করতে পারবো না। ঠিক আছে, আমি এতক্ষণ ধরে খেয়াল করি। সো -2 আর 1 দিয়ে এখন কি করতে পারবো আমরা? এই কোশ্চেনটাকে কি এটা তো একটা ইকুয়েশন আগে বানাই না, এখানে কি হবে ইকুয়েশনটা? y - 2k, এটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, x - k স্কয়ার ডিভাইডেড বাই k। এটাকে একটু এভাবে লেখা যায় কিনা যে y টাকে শুধু এক পাশে রাখি, 2k এই পাশে নিয়ে যাই, x - k স্কয়ার। এটা কি মনে হয় সলভ করব ইকুয়েশন সলভের মতো? মানে স্যার এক্স আর ওয়াই এর মধ্যে স্যার এই যে স্যার -2 1 বসাই দিব। মানে -2 1 হ্যাঁ, বসাবো। এখানে -2 আর 1 বসাই দিব, x এর ভ্যালুর জায়গায় -2 আর 1 বসাই দিলে আমরা অ্যানসার পেয়ে যাব। কারণটা কি, এখানে আসলে একটা ইকুয়েশন তৈরি হবে। ওই ইকুয়েশনটা অবশ্যই, যেহেতু এই লাইনটা কি হইছে -2 1 দিয়ে গেছে, সো -2 1 দিয়ে এই ইকুয়েশনটা অবশ্যই স্যাটিসফাই করবে বা বয়েল করবে। আচ্ছা,
সো y এর ভ্যালু কত বসাবো 1 আর x এর ভ্যালু কত বসাবো -2 বসায় দেখি -2 k স্কয়ার এখানে k তাহলে 1 ইকুয়াল টু 2k স্কয়ার -2 k স্কয়ার সো k ইকুয়াল টু a k দিয়ে 1 মাল্টিপ্লাই করে দিচ্ছি 2k স্কয়ার আর k স্কয়ার থেকে থাকবে শুধু k স্কয়ার এন্ড -2 ঠিক আছে সবগুলাকে এক পাশে নিয়ে আসি k স্কয়ার -2 k ইকুয়াল টু 0 এভাবে লিখি মিডল টার্ম করতে মানে দুইটা ভ্যালু আসবে স্যার হ্যাঁ হ্যাঁ দুইটা ভ্যালু আসবে তাহলে -2k k -2 ইকুয়াল টু 0 কারণ 2 এর ইয়া হলো 2 আর 1 আর কিছু তো করা যাবে 2 ইনটু 1 সো এখানে আসবে k -2 আর আসবে k + 1 সো এখান থেকে আমি বলতে পারি k = 2 দেন k = হবে -1 এইটা ভালো হবে আইদার 2 হবে অথবা -1 যে কোনো একটা স্যার একটু কি জুম আউট করা যাবে তুই তোর স্ক্রিন জুম আউট করতে পারবো আচ্ছা পুরোটা এখান থেকে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার ঠিক আছে ও আচ্ছা স্যার মানে x আর y মানে স্যার -2 আর 1 টাকে আলাদা করে ইকুয়েশন এখান থেকে তো আপনি একটা ইকুয়েশন পাইতেন এখান থেকে তো আপনি একটা ইকুয়েশন পাইতেন না হ্যাঁ স্যার তো ইকুয়েশন যেটা পাইতেন ওটা কার ইকুয়েশন হতো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হইতো না এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হতো হ্যাঁ কি হ্যাঁ কারণ এটা কি আমার এই যে আমি ওইটারই তো ইকুয়েশন আকারে লিখছি সেম লাইন হ্যাঁ তাহলে এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে গেছে -2 1 দিয়ে গেছে সো -2 1 দিয়ে যদি যায় তাহলে ওই -2 1 এই ইকুয়েশনে যদি আপনি বসান তাহলে অবশ্যই এটা স্যাটিসফাই করা উচিত একটু আগে যেটা করেছিলাম যে ওই পয়েন্টটা দিয়ে এটা ইকুয়েশনটাকে সলভ করা সো ওই কাজটাই এখানে করা হয়েছে ঘুরা পেঁচায় করা আর কিছু না বুঝেন নাই সাদিক হ্যাঁ স্যার বুঝেছি স্যার এখানে কি তাইলে এটা করার কারণটা হলো স্যার সাদিক কথা বুঝেন আমাদের কে এর ভ্যালু লাগবে দেখে যদি মানে পাশাপাশি দুইটা স্যার মানে এখানে হলো আমাদের ভ্যালু কে এর ভ্যালুটা লাগবে দেখে আমরা এমনি করলাম আর যদি বলতো যে দুইটার মানে ইকুয়েশনটা বের করতে তা স্ট্রেট লাইনটা তাহলেই যে স্যার দুইটা স্লোপ কে ইকুয়াল ধরে স্যার অমনে করতাম y - y1 / x - x1 = x1 - ওইটাই y1 তখন আবার ওই যে কে এর ভ্যালুর বদলে আপনি একটা ভ্যালু দাও থাকতো তখন আপনি ইকুয়েশন তৈরি করতে হ্যাঁ স্যার এটাই কথা হ্যাঁ স্যার আচ্ছা আপনারা এরকম কোনো ম্যাথ করছেন যে দুইটা মানে কয়েকটা কোঅর্ডিনেট দেওয়া আছে ওই কোঅর্ডিনেট গুলো থেকে বলা হয় যে এটা একটা ট্রাপিজিয়াম এটা দেখান তিনটা চারটা এগুলো তো মনে করছেন আপনারা ট্রাপিজিয়াম একটা করি নাই স্যার ট্রাপিজিয়াম একটা করি ট্রাপিজিয়াম করেন ট্রাপিজিয়াম কিভাবে প্রুফ করে স্যার স্লোপ ইকুয়াল না হবে না না স্যার স্লোপ না চারটা পাঁচটা পয়েন্ট দেওয়া আছে ওইখান থেকে বলা হয় যে ট্রাপিজিয়ামটা বের করুন না স্যার ট্রাপিজিয়াম একটা করি নাই ট্রাপেজিয়াম ছিল না স্যার কিন্তু অন্য ট্রাপিজিয়াম একটা স্যার এই যে প্যারালাল লাইন দুইটার স্যার স্লোপ সেম হবে এমন না স্যার স্যার আর দুইটা আনইকুয়াল সাইড থাকবে স্যার এইরকম না হ্যাঁ এমনই তো ওইভাবে চিন্তা করা যায় হ্যাঁ তার মানে ঠিক আছে দুইটা সাইডের স্লোপ ইকুয়াল স্যার হ্যাঁ হ্যাঁ স্যার মানে একবার মনে হয় গাইডে স্যার মানে টেস্ট পেপারে দেখেছিলাম এরকম ট্রাপিজিয়াম আচ্ছা এটা দিছে এই
আচ্ছা, ওই যে 2-3টা পয়েন্ট যখন একই লাইনের উপর হয় ওগুলা রিলেটেড ইকুয়েশন মনে আছে? 2-3টা পয়েন্ট যখন 3টা পয়েন্ট জি একই লাইনের স্যার। উপরে হয় তখন কি কি ঘটনা ঘটে? যে বলে যে, আচ্ছা একটু আমি একটা কোশ্চেন দিই, দেখি আপনারা। জি স্যার। ধরেন একটা পয়েন্ট হলো a1 - 1 t, and c t স্কয়ার t plus 3 আর কোলিনিয়ার। এটাকে কোলিনিয়ার বলে না আপনাদের? মানে তিনটা একই জি স্যার। লাইন দিয়ে Collinear. একই লাইনে হয়ে হ্যাঁ, যায়। ফাইন্ড দ্য পসিবল ভ্যালুস একই অফ লাইনে। t, দ্য ভ্যালুস অফ t। হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি এটা। পরে এখানে হ্যাঁ, কোন স্যার, কনসেপ্টে অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা ওই যে করা slope হয়েছে। স্লোপ এর ইকুয়াল স্যার, স্লোপ ইকুয়াল। তিনটা Slope যেহেতু equal, একই পয়েন্টের উপর মানে একই লাইনের উপর তাহলে থাকে, তার মানে স্লোপ গুলা কি হবে? ইকুয়াল হবে, ঠিক আছে? ইকুয়ালস। তাহলে এখানে ওই, আচ্ছা তাহলে মনে হয় পারবেন। আচ্ছা তাহলে এই রিলেটেড প্রবলেমটা খেলাম। চলে গেল কে? কয়নেন দেখি মিটিং এ নাই। ও আচ্ছা, হ্যাঁ কয়েন চলে গেছে। और কারেন্ট গেছে শিওর আরে ওর কারেন্ট গেছে, মানে বাদ দে। আচ্ছা এটা দেখেন তো, ট্রাইসেক্স প্লাস 4y plus 1 equal to 0। স্যার একোটা হ্যাঁ, মনে হয় আপনার ওইখান থেকে আসছে। আমার এখান থেকে এটা কেন স্যার হবে? প্রবাবলি স্যার, মানে মাইক দেখলাম তো স্যার, হ্যাঁ, যখন একোটা হচ্ছে তখন স্যার খালি আপনার মাইকটাই স্যার গ্রিন ছিল আর সবারটা তো ই ছিল, ব্ল্যাক ছিল। এ কি করা যায়? তো এই জন্য বললাম। তো বুঝলাম না কারণটা কি স্যার। আপনার কি তাহলে স্যার এটা তো স্পিকারে থাকলে এমন হয়। আমি তো হেডফোনে দিয়ে রাখছি। তো তাইলে বুঝলাম না কারণ কি। সাউন্ড সেটিংস এ গিয়ে তো এই যে হেডফোনস, এই যে এখন কি ইকো হয়? না স্যার। ইকো তো শুনছি না কোন। এখন ইকো বন্ধ হয়ে গেছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, हाँ सर আমি এখন হ্যাঁ স্পিকারে স্যার, দিছি। এখন হয় না। হ্যাঁ কিছুই বুঝলাম না। স্যার। আচ্ছা স্যার। স্যার এটা কি করে? যেমনে বেটার হয় করেন স্যার, এগোতে আচ্ছা আচ্ছা, আমাদের কোনো এটা প্রবলেম। এটা দেব না, এই কোশ্চেনটা দেব না। এটা দেখেন তো, a স্কয়ার bc e হলো b স্কয়ার c, ঠিক আছে? আপনাদের বইয়ের না c হলো c স্কয়ার ab আর 3 ডিফারেন্ট পয়েন্টস। আপনাদের আবার জানা হচ্ছে 3 ডিফারেন্ট পয়েন্টস। again নেট এত বাজে, বারবার নেট চলে যেতেছে। ab q ba and r 1 by a 1 by b are on the same plane. বুঝছো? তাহলে বলতে বের করতে বলছে ফাইন্ড স্লোপ অফ এবি। আচ্ছা, স্লোপ অফ এবি, দেন বি নাম্বারে বলা হচ্ছে if a plus b plus c equals 0, show that show that and a b c are collinear, show that a equal to c.
সি নাম্বারে if PQ are collinear so এটা কি আপনাদের বইয়ের ম্যাথ? হ্যাঁ স্যার, বইয়ের একটা ম্যাথ স্যার এটা, মানে সি নাম্বারটা। আচ্ছা, বি নাম্বারটাও কি আছে? বি নাম্বার ভুলে গেলাম। আচ্ছা, নাজিম। সমস্যা নেই। আচ্ছা থাক, এটা পরে Wait, দেখি। দেখি একটু। আচ্ছা, না স্যার, বি যেহেতু নাম্বারটা নাই। নেম ব্রেনে আসতেছে না, তার মানে বাদ দিন। তাহলে অনেকদিন পড়া হয়নি, একটু প্র্যাকটিস করেন। স্লোপটা বের করতে হবে first এ। দেখেন তো এটা আসলে না বুঝলে বলেন যে কিভাবে বুঝছি। জি স্যার, এটাই আসছে। স্যার আমার তো প্রুফ আসছে স্যার, a plus b plus c equal to 0 প্রুফ এসে পড়ছে। এ এ ইকুয়াল টু সি আসে নাই? না স্যার, আমার a a plus plus b b plus c equals equal to to c 0 আসছে আসছে। আমার কেমনে জানি। স্যার আমার a plus b plus c equal to 0 আসছে। আচ্ছা, দেখি এটা। ফার্স্টে হলো আমার কি কি লাগবে, এ বি সি কোলিনিয়ার, ঠিক আছে? তাহলে এ বি সি কোলিনিয়ার যেহেতু, তাহলে এ বি আর এসি কি হবে? এ বি আর স্যার বিসি, হ্যাঁ, এই দুইটা কি হবে? হ্যাঁ ইকুয়াল স্যার, হবে না হ্যাঁ যদি তিনটা কোলিনিয়ার হয়? এ বি সি, তাহলে মানে এর ইকুয়াল হবে, হ্যাঁ ইকুয়াল হবে হ্যাঁ নাকি স্যার, জানি না, মানে এটা স্লোপ স্লোপ ইকুয়াল। ইকুয়াল। স্লোপ তো অবশ্যই ইকুয়াল হবে, কারণ তিনটা যদি হ্যাঁ হ্যাঁ কোলিনিয়ার হয় তার মানে স্লোপ গুলো ইকুয়াল হবে। সি স্কয়ার এ বি, তাহলে এ বি বের করতে হবে, এ আর বি এর স্লোপ বের করতে হবে নাকি? জি স্যার, a আর b এর স্লোপ আর b আর c এর স্লোপ ইকুয়াল। এ বি এর স্লোপ তো মাত্র পাইলাম, এই যে মাইনাস সি বাই হ্যাঁ, এ প্লাস বি। আর বি প্লাস সি এর স্লোপ কত হবে? bc স্যার মাইনাস a ডিভাইড বাই b প্লাস c। হ্যাঁ, বি সি এর স্লোপ হবে এ বি মাইনাস সি এ, মাইনাস a ডিভাইড বাই b প্লাস। আর সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা না? হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে এটি পরে ভাগ করলে যা আসে। সি বাই এ প্লাস বি, এটাকে ডিভাইড করলে এখান থেকে সি কম, এ কমন যাবে না, a তাহলে বি কমন b মাইনাস সি, মাইনাস, তাহলে আর এখানেও নিচে সেম স্যার জিনিস মাইনাস। আসবে, এ কমন হ্যাঁ যাবে, স্যার, মাইনাস বি প্লাস সি মাইনাস a। এটা জি আসবে স্যার, না? জি স্যার, জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এরপর আপনারা কি করছেন? ক্রস মাল্টিপ্লাই করছেন? স্যার ক্রস হ্যাঁ ক্রস, মাল্টিপ্লিকেশন মানে মাইনাস মাইনাস কেটে দিছি আর ক্রস মাল্টিপ্লিকেশন। মাইনাস মাইনাস কেটে দিলে, এরপরে এটা ক্রস মাল্টিপ্লাই করলে বিসি প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এবি, এটা আসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তারপর বিসি আর এবি এক সাইডে নিয়ে আসছি। তাহলে বিসি মাইনাস এবি প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, স্যার এ স্কয়ার আর ওইটা ওই সাইডে নিয়ে গেলেই তো হয়। হ্যাঁ কোনটা? স্যার আমি স্যার এ স্কয়ার মাইনাস
সি স্কয়ার লিখছি আর আপনি ওই ইকুয়াল টু পাশে কাটাকাটি করছেন এবি লিখছি। আপনি ওই পাশে কাটাকাটি করছেন হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। এই তো ভুল করছেন স্যার কেন স্যার, কাটাকাটি তো করা যাবে স্যার, এটা তো স্যার কনস্ট্যান্ট ভ্যালু না, এমন তো না স্যার ভ্যারিয়েবল। এই যে দেখেন কনস্ট্যান্ট আপনারা ভ্যালু বের থাকলে তো করতে আমরা বলছে কাটাকাটি a করতে বাই পারবো। এই যে দেখেন কেন এটা আপনারা তো বের করতে বলছে m a ইকুয়াল টু c মানে a মাইনাস c ইকুয়াল টু 0 এরকম একটা জিনিস আসতে হবে তার জি মানে কি স্যার। এটা থেকে বুঝতেছেন যে a আর c এর ভ্যালু এখানে 0 এর ইকুয়াল এটা দেখাইতে হবে তাহলে আপনি যদি কাইটা দেন আপনি পাবেন কত এটা স্যার পাবো না কেন স্যার? কেমনে পাবেন স্যার পাওয়ার কথা না। আচ্ছা এখান থেকে b কমন নিলে কত হয় c মাইনাস a আর এখানে c প্লাস a c মাইনাস a আসে ঠিক না তাহলে c মাইনাস এটা কমন গেলে আমার আসবে b প্লাস c প্লাস a হ্যাঁ স্যার তাহলে এইটা কি এটা কি আমি c মাইনাস a ইকুয়াল টু 0 বলতে পারি আর b প্লাস c প্লাস a ইকুয়াল টু 0 কিন্তু এটা কি 0 এর ইকুয়াল এটা কি 0 এর এটা না, কি ইকুয়াল না। স্যার কোশ্চেনের তো স্যার কন্ডিশন, c এটা কি মাইনাস a কোশ্চেনের ইকুয়ালস টু কন্ডিশন? 0 হ্যাঁ এটা তো বলে স্যার দিছি এটা কি কোশ্চেন ও আচ্ছা। এটা তো কোশ্চেনে কন্ডিশনই বলে দিছে b প্লাস c প্লাস a ইকুয়াল টু 0 হবে না এটা তো বলেই দিলাম তাহলে c ইকুয়াল টু কি হবে a হবে না জি স্যার। এবার বুঝছেন ভুল c ইকুয়ালস টু a কিন্তু স্যার এটাই তো- কাটাকাটি করলে স্যার এটা তো জানতাম স্যার, মানে ভেরিয়েবল থাকলে এটা স্যার কাটাকাটি করবো না, কারণ সব সময় তো স্যার আমরা কনস্ট্যান্ট ভ্যালু গুলো স্যার ইকুয়েশনের সময় তো স্যার কেটে দিতাম, খালি ভেরিয়েবল গুলো রাখতাম স্যার, এটা তো এখন কনস্ট্যান্ট এটা ভ্যালু। তাহলে আপনি কোনো কিছুই তো রাখতে পারবেন না। তাহলে তো আপনার আরে এটা এবার অ্যানসারই কি আসবে কি না। কি কাটছস ও এটা এখানে c কি? মাইনাস এটাকে রাখছে আচ্ছা ও নিয়ে কি গেছিল কি কেটেছে এখানে ও যেটা করছিল যে হ্যাঁ স্যার bc minus ab equal to a square minus c square এরকম করছিল ঠিক না জি স্যার। তারপরে b equal to c minus a এখানে a plus c a minus c আসছিল আবার এখানে আবার মাইনাস আসছে তোমার তো আবার মাইনাস আসার কথা ঠিক না ও এখানে c plus আর c মাইনাস c minus a আনছে আনার পরে এটা আর এটা কেটে দিছে তাহলে b equal to minus a minus c একবার আনছে a plus b plus c equal to 0 কিন্তু এটা তো না এটা তো বের করতে বলে না জি স্যার। ঠিক আছে এইটা বের করতে বলতো হ্যাঁ, স্যার। কখন এটা বের করতে বলতো যদি বলতো যে c is not equal to a বা c minus a is not equal to 0 তখন আপনাকে আবার এটা বের করতে বলতে হবে এটা হলো কন্ডিশনের জন্য এরকম হচ্ছে আর কিছু না ঠিক আছে তো সব সময় মানে ইচ্ছা হইলে কাইটা দিয়েন না আচ্ছা সি নাম্বারটা কি করতে পারবেন জি স্যার পারবো, দেখি একটু কোশ্চেনটা একটু দেখাবেন। এই যে এখানে আবার বলছে a plus b equal to 0 তার মানে a equal to minus b এরকম কিছু একটা আছে এখানেও সেম কনসেপ্ট pq আর কোলিনিয়ার তার মানে আপনাকে pq আর qr এর স্লোপ হবে কি ইকুয়াল এখান থেকে আসতে হবে এটা আরো সহজ তাড়াতাড়ি পারবেন স্যার এটা বেশি সহজ। হ্যাঁ স্যার হয়েছে। বাকিরা পারছেন বাকিরা পারছেন এটা স্যার আচ্ছা স্যার ইসের স্যার pq এর স্লোপ কি স্যার 1 আসে PQ এর স্লোপ slope বের করতে গেছে হ্যাঁ স্লোপই তো বের PQ করতে এর হবে স্লোপ -1 আসছে। PQ এর স্লোপ হবে তোমার a minus b ডিভাইডেড বাই b minus a এটা আসে না হ্যাঁ স্যার স্যার মাইনাস -1। হ্যাঁ আর qr আর এর স্লোপ কত
1/b minus তা a ওইটাকে কি তাহলে -1 হ্যাঁ লিখে স্যার, দিব হয়ে নাকি গেছে। স্যার ইকুয়েশন মাইনাস হ্যাঁ, ওয়ান ওটা কি নাকি -1 করা ইকুয়েশনের জন্য স্যার রাখবো এটা স্যার করা যাবে? a plus b equal to 0। আচ্ছা দেখি কি হয় 1/a minus b, আমরা তো জানি না কি করা যায়। দেখি অ্যাপ্রোচ করব, এটাকে আগে সিম্পলিফাই করি। a minus b b minus a আগে ডিভাইড না করি, ঠিক আছে। এখানে হবে কি নিচে হবে b, উপরে হবে 1 minus ab, এখানে হবে 1 minus ab ডিভাইডেড বাই a। সো আমার ab ওয়ালা টার্মটা কিন্তু আমাদের দরকার নেই, ঠিক আছে। সো 1 minus ab by b হ্যাঁ স্যার into -1 করলে হয়ে যায় স্যার। এটা কাটাকাটি চলে যাবে, তাহলে a by b থাকে স্যার a/1 মাইনাস এই তো। হ্যাঁ স্যার এখন আমাদের দরকার কি a আর b Close to দরকার, আর minus কিছু 1 দরকার না, হ্যাঁ স্যার ঠিক না। আচ্ছা এই টার্মটা একটু খেয়াল করো, a plus b equal to কি আসছে আমাদের 0, তার মানে কি a equal to minus b। আর এখানে দেখেন a আর b ডিভাইড আকারে আছে, এটা কিভাবে আনা যায়, a by b equal to -1 এরকম করে আনা যায়। তার মানে কি এখানে a by b চলে আসছে, আর এই স্যার মানে পাশটাকে ক্রস আমাকে ও আচ্ছা হ্যাঁ স্যার -1 বানাইতে হবে, এই পাশটাকে আমাকে কি করতে হবে -1 বানাইতে হবে। সো -1 বানাতে কি হবে, a minus b আছে, মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাস a minus b। এটা কন্ডিশন দেখে আমাকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন, সবসময় যে ভাগ করতে হবে এরকম না, ঠিক আছে। এটা থেকে আগে দেখে স্যার আসতে যদি হবে ভাগ না করে করতাম স্যার, কোনটা কিভাবে মানে ওটা -1 ভাগ না করে যদি তার ক্রস মাল্টিপ্লিকেশন করে করতাম স্যার। ক্রস মাল্টিপ্লিকেশন করে করতাম। হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশন করে করলে আসে কি ab minus b স্কয়ার, একই তো আসার কথা। একই আসে ab minus a স্কয়ার, সেম জিনিস আগেরটার মতো। মানে কাটাকাটি চলে যাবে, এখানে ab আর আর ab এবি চলে এবি তো যাবে, কাটাকাটি চলে যায়। ঠিক আছে। তাহলে আসবে a স্কয়ার b স্কয়ার minus a স্কয়ার, তাহলে b minus a equal to 0 আর b plus a equal to 0। সো b equal to আসবে a, কিন্তু এটা কি আমার চাইছে কোশ্চেনে, এটা তো আমার লাগবে না, আমার লাগবে b plus a equal বা a plus b কিন্তু equal to স্যার 0। চাইতেও তো পারতো স্যার, স্যার এমন চাইলে করতে তখন পারতো যে এটা নিয়ে কাজ চাইলো করব, যদি আমাকে এটা চাইতো তখন আমি কাজ করব, দরকার নেই। স্যার, কিন্তু স্যার আমি মানে আগের ওয়ে যেভাবে করলাম তখন তো স্যার a = b আসেনি আমার, মানে এর আগে মানে যেভাবে স্যার -1 যখন ডাইরেক্টলি এনে ফেলছিলাম তখন তো স্যার আমার এটা আসেনি। ও আচ্ছা ওই আরেক অদ্ভুত সমস্যা তৈরি হয়েছে ক্রস মাল্টিপ্লিকেশন। হ্যাঁ স্যার, এই অদ্ভুত সমস্যাগুলো এমনই বুঝি না, এইটার অ্যান্সার আমি অনেকদিন খুঁজছি পাইনি আমি। স্যার ওই যে হ্যাঁ বলো। স্যার ওইটাকে যদি স্যার -1 না করি স্যার, এরপর যদি ক্রস মাল্টিপ্লাই করি তো তাহলে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0 আসে। স্যার এরপর a b প্লাস স্কয়ার b মাইনাস ইকুয়ালস a টু স্কয়ার, 0 আর b a স্কয়ার, মাইনাস b ইকুয়ালস টু 0। হ্যাঁ মানে আচ্ছা সেম সেমই, এটা তো আমার চাই নাই, তখন আমি বলবো এটা আমার দরকার নেই। তো স্যার মানে হ্যাঁ বলেন বলেন। তা ওইটাই স্যার a প্লাস b ইকুয়ালস টু 0 আর a মাইনাস b ইকুয়ালস টু 0। তো হ্যাঁ স্যার এখন a প্লাস b ইকুয়ালস টু 0 কি বাদ দিয়ে দিব তাহলে? হ্যাঁ বাদ দিয়ে দিবেন, মানে ওই তো 0 নিচে ডিভাইড করলে 0 ডিভাইডেড বাই এনিথিং, তো 0 ওই হিসাবে করব স্যার। হ্যাঁ হ্যাঁ ওটাও চিন্তা করা যায়, হ্যাঁ ওভাবে করতে পারি। আচ্ছা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যেটা বলতেছিলেন ওইখানে কি করা যাবে, ট্রাপিজিয়ামের একটা দিব, এটা দিয়ে শেষ করি। দেন স্যার, জি স্যার দেন। তো 2 মিনিট আছে স্যার, শেষ হবে নাকি আরেকটা দিবেন স্যার? ও আচ্ছা ঠিক আছে।